সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা 2.2 এর আমরা পর্ব আকারে 2 সেট ফাংশন অধ্যায়ের 2.2 এর আমরা প্রথম পর্বটি আজ থেকে শুরু করছি। 2.2 এর এক দাগ থেকে আমরা শুরু করব পর্ব আকারে, আমাদের যাবতীয় অঙ্কগুলো আমরা করতে থাকব। আজ আমরা 2.2 এর এক দাগ থেকে আমরা যতদূর সম্ভব আমরা আজকে এক দাগ থেকে অঙ্কগুলো করতে শুরু করব। আমাদের এক দাগে এখানে রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন। আমরা একেবারে প্রথম থেকে অধ্যায়ের প্রথম থেকে অঙ্কগুলো করা শুরু করব। এখানে আমাদের এক দাগে রয়েছে 8 এর গুণনীয়ক সেট নিচের কোনটি। আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে আমরা গুণনীয়ক সেট নির্ণয় করার জন্য আমরা এক দাগ দেখি 8 এর গুণনীয়ক সেট, অর্থাৎ আমরা 8 এর গুণনীয়ক সেট হিসেবে আমরা কি কি লিখতে পারি। 8কে আমরা ভাঙবো 1 গুণ 8 এবং 8-এর ভিতরে এবার 2 যায়, 2 গুণ কত 4, 4 দুন 8 এবং কত 3 যাবে না, 4 তো দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের গুণনীয়ক কি কি বের হলো 1 2 4 8। তাহলে আমাদের কি কি বের হয়েছে 8 এর গুণনীয়ক 1 2 4 8। আমরা অঙ্কগুলো শুধুমাত্র এমসিকিউ এর সঠিক উত্তরটা পর্যন্ত আমরা করব, কারণ আমাদের এই অঙ্কগুলো আমাদের বৃহৎ আকারে করা লাগবে না, শুধুমাত্র এমসিকিউ এর উত্তরটা বের করলেই সেখানে এনাফ। তাহলে আমাদের এখানের উত্তরটি কি বের হয়েছে 1 2 4 8। তাহলে আমাদের অপশনগুলো থেকে কোথায় আছে আমাদের এর উত্তর দেখি, ক নাম্বার না খ নাম্বার, এই তো দেখো কত আছে 1 2 4 8। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই খ নম্বরটা। তাহলে এবার আমরা 1 নম্বর প্রশ্নটির সমাধান হলো। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নে কি দেয়া আছে, 2 নম্বর প্রশ্নে দেয়া আছে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক, সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক। সম্পর্ক আর অর্থাৎ আমরা রিলেশন মানে সম্পর্ক সেট সম্পর্কে একটু আলোচনা করব। সম্পর্ক সেট নির্ণয় করতে হলে আমরা যে দুটি সেট দেয়া থাকবে সেগুলোকে আমরা গুণসেট আকারে করব। আমাদের দুটো সেট দেয়া আছে কি, একটা সি এবং বি, এই দুটো সেট, অর্থাৎ আমরা সি এবং বি এর গুণসেট নির্ণয় করব এই, এবং এটা হবে আর এর সদস্য। এই যে সেটটা তৈরি হয়েছে, এই যে সেটটা আমাদের এখানে তৈরি হয়েছে সি গুণ বি, এটা হবে কি আমাদের আর এর সদস্য। আমাদের অঙ্কটি কই, 2 দাগের অঙ্কটি কই, এই এখানে এখানে সি হতে বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা আসলে এই অঙ্কটি থেকে আমরা কি করতে পারি, এখানে কি করতে পারি, আমরা সম্পর্ক সেট মানে রিলেশন সেট নির্ণয় করতে হলে বা অন্যয় সেট নির্ণয় করতে হলে আমরা সেটাকে গুণজ আকারে করব। তাহলে এই যে গুণসেটটা হলো কি আর এর সাবসেট, অর্থাৎ আর এই সাবসেট চিহ্ন, এটাকে আমরা সাবসেট বা উপসেট চিহ্ন বলবো। আর সাবসেট কি হলো সি গুণ বি, সি গুণ বি গুণসেট। অর্থাৎ আমাদের এটা কোথায় আছে আমরা এটা দেখব। আমাদের আর সাবসেট সি গুণ বি এটা কোথায় আছে আমরা দেখি, এখানে গ নাম্বারে দেখো, গ নাম্বারে আছে আর সাবসেট সি গুণ বি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে গ। এরপরে আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি আমরা কীভাবে করব দেখি, আগে অঙ্কটি পড়ি। এ এর মান কত 1 2, বি এর মান হচ্ছে 2 5। এটা হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি। সদস্য সংখ্যা বলেছে আমাদের এখানে। তাহলে আমরা কি করব, আগে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করি। তাহলে এ ইন্টারসেকশন আমরা 3 দাগটি এখানে পাঠিয়ে নিই। 3 দাগ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এর মান কত 1 2 সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন বি এর মান কত 2 5। তাহলে আমরা ইন্টারসেকশন করলে আমরা কি জানি, আমরা কমন উপাদান কি কি আছে 1 2 এবং 2 5, অর্থাৎ 1 2 5 এখানে এই তিনটাই হবে এ ইন্টারসেকশন বি এর মান। এবং এই যে মানটা বের হয়েছে এটাকে আমাদের পাওয়ার সেট করতে হবে। অর্থাৎ আমরা গত অধ্যায়ে আমরা পাওয়ার সেট বা শক্তি সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ওখানে খুব সুন্দরভাবে আমাদের দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে আরও বিস্তারিত জানতে হলে আমাদের 2.1 এর অঙ্কগুলো
সুন্দরভাবে দেখে আসতে পারো এবং শক্তি সেট সম্পর্কে, পাওয়ার সেট সম্পর্কে বিস্তর ধারণা দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে ম্যাজিক্যালি আমাদের সমাধান দেওয়া হয়েছে পাওয়ার সেট সম্পর্কে। আমাদের পাওয়ার সেটে আমাদের এখানে বের করতে হবে পাওয়ার সেট এটা পাওয়ার সেট দিয়েছি, আবার লিখি পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশনটা দিই। এবার পাওয়ার সেট ইন্টারসেকশন বি, অর্থাৎ আমাদের এখানে এরকম ধরনের নির্ণয় করতে হলে আমরা বিস্তারিত আর নির্ণয় করব না। আমরা শুধুমাত্র যদি মূল সেটের উপাদান যদি 3টা হয় তাহলে 2 এর পাওয়ার হবে n, অর্থাৎ এখানে 3টা আছে না, তা 2 এর পাওয়ার হবে 3, অর্থাৎ 2 এর শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট, এই পাওয়ার সেট হচ্ছে 3। তাহলে 2 3 বার যদি গুণ করি, একটা 2 একটা 2 একটা 2, এরকম 3 বার 2 গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8। তাহলে আমাদের এখানে অপশনগুলো থেকে 8 কোথায় আছে? আমাদের এখানে বলছে টোটাল সদস্য সংখ্যা আর নিচের কোনটি। তাহলে টোটাল সদস্য সংখ্যা কোথায় আছে? 8 এখানে। তাহলে আমাদের এখানে ঘ নাম্বার হবে আমাদের 3 দাগের উত্তর। এবার আমরা 4 দাগে যাব। 4 দাগের জন্য আমরা কি করব? 4 দাগটা আগে পড়ি। 4 দাগ বলছে নিচের কোনটি x বিলংস টু n যেন 13 স্মলার দ্যান x স্মলার দ্যান 17 এবং x মৌলিক সংখ্যা, অর্থাৎ x মৌলিক সংখ্যা হতে হবে, x এর মান এবং 13 থেকে বড় এবং 17 থেকে ছোট। তাহলে মৌলিক সংখ্যা 13 থেকে বড় এবং 17। মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যা বলতে যার ভিতরে একমাত্র 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা যাবে না, এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা বলতে এমন সংখ্যাকে বুঝি যে সংখ্যাকে আমরা ভাঙতে পারবো না। 13-র পরে কি সংখ্যা? 14 আমরা ভাঙতে পারবো, যেমন 7 দুগুণ 14। তাহলে আমাদের 14 কখনো মৌলিক সংখ্যা হবে না। 14, 13-র পরের সংখ্যা 14, তারপরে 15, তারপরে 16, তারপরে 17 নেব না, কারণ 13-র পরে 14 থেকে 17-র আগে পর্যন্ত 16 পর্যন্ত নেব। 14, 15, 16। তাহলে ওরা বলছে যে আমাদের এই কটা সংখ্যার ভিতর মৌলিক সংখ্যা কোনগুলো সেটাই হবে আমাদের তালিকা সেট। তাহলে আমাদের এই 3টা সংখ্যার ভিতর মৌলিক সংখ্যা কোনটা? 15। কারণ না 15 না, আমাদের 14-র ভিতরে নামতা যাবে, ভাঙা যাবে, 15-র ভিতরে নামতা যাবে, ভাঙা যাবে, 16-র ভিতরে নামতা যাবে। যেমন 14-র ভিতরে 7 দুগুণ 14, 7 2 যায়, 15-র ভিতরে 3 আর 5 যায়, 16-র ভিতরে 4 4 যায়, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে আমাদের এখানে 13 থেকে 17-র মাঝে যে সংখ্যাগুলো আছে এর ভিতরে প্রত্যেকটি কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে আমাদের ফাঁকা সেট দিতে হবে, হয় এভাবে ফাঁকা সেট অথবা আমরা শূন্য দিয়ে কেটে দেবো, এইভাবে ফাঁকা সেট। তাহলে আমাদের কোনটি আছে এরকম ফাঁকা সেট আকারে? এটাই আমাদের ক নাম্বারে আমাদের প্রদত্ত সঠিক উত্তর আছে। এটা হবে না, কারণ শূন্য আমাদের এখানে তো শূন্য কোনো মানই বের হয়নি। মান যদি না বের হয় ফাঁকা সেট দিতে হবে, শূন্য দিয়ে এটা দেওয়া যাবে না। আবার ফাঁকা সেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ ফাঁকা সেট সবসময়ের জন্য হয় শূন্য দিয়ে কাটা অথবা শুধুমাত্র একটা সেকেন্ড ব্র্যাকেট, ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে কিন্তু ফাঁকা সেট সবসময়ের জন্য শূন্য দিয়ে কাটা হবে অথবা শুধুমাত্র ব্র্যাকেট হবে। তাহলে আমাদের অপশনগুলো থেকে একমাত্র ক নাম্বার উত্তর সঠিক আছে। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। আমাদের 5 নম্বর প্রশ্নটি আছে এ ইউনিয়ন বি এর মান এ বি সি হলে আমাদের এখানে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আকারে রয়েছে। এ ইউনিয়ন বি এর মান কি? এ বি সি আছে। তাহলে এটার মান যদি এ বি সি হয় তাহলে এর মান এ বি, বির মান এ বি সি। তাহলে আমরা যদি এ এবং বিকে আমরা অঙ্কটাকে আমরা একটু সামনে ধরে করি। অঙ্কটি আমাদের কি আছে? এখানে কি আছে? এ এবং বি আছে। এর মান কত আছে? এ এবং বি, এর মান আছে এ বি, বির মান আছে। তাহলে এটাকে যদি আমরা ইউনিয়ন সেট করি, তাহলে ইউনিয়ন সেট করলে আমাদের কি এই মান দুটো সব একসাথে লিখতে হবে, কমন আনকমন। এ নেব দুটো, এ থেকে একটা এ নেব, বি নেব দুটো, বি থেকে একটা বি নেব এবং সিও নেব। তাহলে আমাদের কি মান বের হয়? এ ইউনিয়ন বির মান। এই এক দাগে উত্তরটি সঠিক আছে, কারণ এইটাকে যদি আমরা এ ইউনিয়ন বি করি তাহলে এটা হয় না, তাহলে এটা ঠিক আছে। এবার এইটা ঠিক আছে কিনা এটা দেখি আমরা। এর মান যদি এ বি সি হয়, বির মান যদি বিসি হয়, তাহলে এটাও দেখি ইউনিয়ন সেট করলে কি হয়। ইউনিয়ন সেট যদি করি এখানেও কমন আনকমন উপাদান নেব, এ নেব, বি নেব, বি থেকে একটা বি নেব, সি দুটো থেকে, তাহলে এখানেও মান বের হয় এ বি সি। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটিও সঠিক আছে, কারণ এইটা এবং এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আবারও সেই এ বি সি হয়। মানে এর উত্তরও এটা হতে হবে, এর উত্তরও এটা হতে হবে, এর উত্তরও এটা হতে হবে। দেখি আমরা 3 নম্বর অঙ্কটি এটা হয় কিনা। এ সমান এ বি, বি সমান সি, এটাকে যদি আমরা ইউনিয়ন করি
আমরা যদি এ বি এর মান হচ্ছে এ বি, বির মান হচ্ছে সি, তাহলে আমরা যদি ইউনিয়ন করি কমন আনকমন সব উপাদান নেব, তাহলে এ বি এবং সিও আনকমন, তাহলে এ বি সি তিনটাই নেব, তাহলে 3 নম্বরটার উত্তরও এ বি সি। তাহলে আমাদের এটাও সঠিক, এটাও সঠিক। ওরা প্রশ্নে বলছে কি উপযুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা ক নম্বর দিছে 1 নম্বর সঠিক, খ নম্বর দিছে 2 নম্বর সঠিক, গ নম্বর দিছে 3 নম্বর সঠিক, গ নম্বরে কি দিছে 1 ও 2 সঠিক, এবং ঘ নম্বরে দিছে 3টা মান সঠিক। তাহলে আমাদের তো 3টা মান সঠিক হয়েছে, তাহলে আমাদের প্রদত্ত সঠিক উত্তর হবে ঘ। আচ্ছা, তারপরে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এখানে কি দেওয়া আছে, এ ও বি দুটি সসীম সেটের জন্য এ ও বি দুইটার সসীম সেট, অর্থাৎ সসীম সেট বলতে যেগুলোর মান সীমাবদ্ধ, আর অসীম সেট বলতে যার মান কোনো সীমা নেই, অসীম। কিন্তু সসীম সেট বলেছে এখানে, সসীম সেট বললে যার মান সীমাবদ্ধ। এ ক্রস বি এর মান এর মান এক্স এর সদস্য, বি এর মান হচ্ছে ওয়াই এর সদস্য। সসীম সেটের ক্ষেত্রে এ যদি সসীম হয়, তাহলে এর মান হবে এক্স এর সদস্য, ঠিক আছে, বির মান হবে ওয়াই এর সদস্য। এ ক্রস বি যদি হয় তাহলে সসীম সেটের জন্য আমাদের প্রথমটা সঠিক হবে। 2 নম্বরটি কি লেখা আছে, আমাদের এখানে বহুপদী সমাপ্তি সূচক হিসেবে এই অঙ্ক আরেকটু দিয়েছে। এখানে এন অফ এ অর্থাৎ নাম্বার অফ এর মান এ, নাম্বার অফ এ সেটের মান হবে এ, অর্থাৎ সসীম, এখানে অসংখ্য মান দেয়নি। নাম্বার অফ এর মান হবে এ, অর্থাৎ শুধুমাত্র নাম্বার অফ এর মান আছে এ, সীমাবদ্ধ আছে। নাম্বার অফ বির মান আছে শুধুমাত্র বি, তাহলে এটাও সসীম, মানে সীমাবদ্ধ আছে, অসংখ্য নেই। তাহলে নাম্বার অফ এ গুণজ বি, মানে নাম্বার অফ দুইটার মান যদি গুণজ করা হয়, তাহলে এ এবং বির মান হবে, মানে নাম্বার অফ এটা আর এটা গুণ করলে এ বি হবে, তাহলে তো এটাও সঠিক আছে। এবার 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা আছে এ গুণ বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়, কারণ এর মান হবে এক্স এর সদস্য, বি এর মান হবে ওয়াই এর সদস্য, তাহলে এবং সেটা সসীম সেট, তাহলে এটাও ক্রমজোড়। তাহলে 1 নম্বরও সঠিক, 2 নম্বরও সঠিক, 3 নম্বরও সঠিক। উপযুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নের সবগুলো অপশনের ভিতরে আমাদের কোনটি দেওয়া আছে 1 2 3, তাহলে এখানে এই অঙ্কটিও আমাদের ঘ নম্বর প্রশ্নটি উত্তর হবে এটা প্রদত্ত অপশনগুলো থেকে। তাহলে আমরা 7 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্নে কি লেখা আছে, এখানে রয়েছে আমাদের একটা উদ্দীপক আকারে দিয়েছে যে এর মান যদি এই হয় তাহলে 7 থেকে 9 প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 6 7 এর মান কি, 6 7 8 9 10 11 12 13, এটা যদি হয় 7 নম্বর প্রশ্নটি আমরা এখান থেকে সমাধান করব। 7 নম্বর প্রশ্নে দিয়েছে কি এ সেটের সঠিক প্রকাশ কোনটি। এ সেটের ভিতর 6 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলো দিয়েছে, তাহলে আমাদের এ সেটের সঠিক প্রকাশ আমরা আগে দেখি। ক নম্বরে দিয়েছে কি 6 থেকে 13, মানে 6 এর উপর থেকে 13 নিচে পর্যন্ত সংখ্যা, তো 6 এর পর থেকে 13 নিচে পর্যন্ত কি 7 8 9 9 10 11 12 পর্যন্ত, মানে 6 এর উপর থেকে 13 নিচে পর্যন্ত। নিচে যদি একটা দাগ দেওয়া থাকতো তাহলে 6ও নিতাম, কিন্তু নিচে তো দাগ নেই, 6 এর উপরের থেকে 13 নিচে পর্যন্ত, 13 এখানে দাগ দিলে 13ও নিতে হতো, তাহলে আমরা শুধু 13 আগে এবং 6 এর উপরে, তাহলে 7 থেকে একেবারে 12 পর্যন্ত। তাহলে আমাদের এর মান কি 7 থেকে 12 পর্যন্ত না এখানে, না, তাহলে আমাদের ক নম্বর সঠিক না। খ নম্বরটা আমরা দেখি, আমরা খ নম্বরটি দেখি। এখানে খ নম্বরটি কি দেওয়া আছে, 6 নিতে হবে 13 আগে পর্যন্ত, তাহলে 6 থেকে 12 পর্যন্ত, 6 থেকে 6 7 8 9 10 11 12 পর্যন্ত, তাহলে এখানে 13টা নেওয়া যাবে না, কারণ এখানে দাগ দিইনি, কিন্তু এখানে দাগ দিয়েছে। তাহলে এখানে যদি আমাদের এই চিহ্নের তলায় যদি দাগ দেখা থাকে তাহলে 6ও নিতে হবে, তাহলে 6 থেকে 6 7 8 9 10 11 12 পর্যন্ত, তাহলে এখানে তো 6 ঠিক আছে, কিন্তু এখানে 12 পর্যন্ত 13 পর্যন্ত, তাহলে আমাদের এই অপশনটাও হলো না। তাহলে আমাদের এই গ নম্বরের অপশনটি দেখি, আমাদের 6 এর উপাদান 6ও নিয়েছে এখানে, 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত, তাহলে এখানের মানগুলো আমাদের এই শর্তগুলো এখানে মেনেছে, তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে গ, কারণ এখানে 6 থেকে একেবারে 13 পর্যন্ত, 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত, তাহলে আরগুলো দেখার দরকার নেই, আমরা একমাত্র এখানেই খেটে গেছে, তাহলে আমরা 7 নম্বর উত্তর হবে গ।
এবার 8 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। 8 নম্বর প্রশ্নটি আমরা এখানে কি দিয়েছে, আবার ওই উদ্দীপক থেকে আমাদের 8 নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? তাহলে এর ভিতর মৌলিক সংখ্যা কোনটি কোনটি আছে, আমরা আবার সংখ্যাগুলো আবার একটু লিখি। এ সেটের ভিতর কি কি সংখ্যা আছে? এ সেটের ভিতর কি কি? 6 আছে, 6 7 6 7 8 9 10 11 12 13। তাহলে এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা কোনটি আছে? মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা যার ভিতরে একমাত্র কোনো এক ছাড়া অন্য কোনো এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা যাবে না। অর্থাৎ 6 তো মৌলিক সংখ্যা না, আমাদের মৌলিক সংখ্যা এখানে 7 একটি। এখানে মৌলিক সংখ্যা 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 একটি মৌলিক সংখ্যা, 12 হবে না, 13 একটি মৌলিক সংখ্যা। কারণ 13-র ভিতরে 13 এবং 1 ছাড়া আর কোনো কিছু যাবে না। কিন্তু এগুলো দেখো সব সংখ্যা যায়। 12-র ভিতরে নামতা যাবে, 3 4 12, 10-এর ভিতর 5 দুনো 10, 9-এর ভিতর 3 3 9, 4 দুনো 8, এখানে 3 দুনো 6। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে একমাত্র 7। এখানে সঠিক উত্তর হবে কি 7, 11 এবং 13। আমাদের উত্তর হবে 7, 11 এবং 13। তাহলে আমাদের অপশনগুলোর ভিতরে আমাদের 8 নম্বর দাগে কি আছে? এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট। তাহলে কি হবে? 7, 11, 13। 7, 11, 13 কোথায় আছে? আমাদের 9 নম্বরে অপশনে আছে 7, 11, 13। আচ্ছা, এটা ঠিক হয়েছে। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। এ সেটের 3-এর গুণিতকগুলোর সেট কোনটি? আবারও এ সেটটা লিখি। আবারও এই এ সেটের ভিতরে 3-এর গুণিতক কোনগুলো? অর্থাৎ 3-এর নামতা যাবে। এ সেটের ভিতর 3, এর ভিতরে 3 যাবে, এর ভিতরে 3 যাবে এবং এর ভিতরেও 3 যাবে। তাহলে কি 3 যাবে 6-এর ভিতরে, 9-এর ভিতরে এবং 12-এর ভিতরে। অর্থাৎ গুণিতক মানে 3-এর নামতা কোনটা কোনটা যাবে? 3-এর নামতা যাবে 6-এর ভিতর, 9-এর ভিতর, 12-এর ভিতর। অর্থাৎ আমরা এখানে যে আমাদের এ সেটের যে মানগুলো দিয়েছে, এখানে 6-এর ভিতর 3, 6 একটি 3-এর গুণিতক, 9 একটি 3-এর গুণিতক, 12 একটি। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নে আছে এ সেটের 3-এর গুণিতক। তো এ সেটের 3-এর গুণিতক আমাদের একমাত্র কোনটি? এই ঘ নম্বরে আছে। দেখো ঘ নম্বরে আছে 6 9 12। এর ভিতরে 3-এর গুণিতক অর্থাৎ 3-এর 3 6 3, 3-এর পরে 6 9 12। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে ঘ। এবার 10 নম্বর প্রশ্নটি আমরা দেখব। আমাদের এমসিকিউ প্রশ্ন হিসেবে যেগুলো দেওয়া আছে তার ভিতরে সর্বশেষ এমসিকিউ